বিদ্যুৎ মন্ত্রীকে ইসলাম বিদ্বেষী বলায় কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের একটি আদালত। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করেন। এর আগে আমির হামজাকে ১৯ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছিলেন তিনি। হাজির না হওয়ায় এই আদেশ দেন বিচারক। সম্প্রতি বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে কুষ্টিয়ার হাটর শরীফপুর বড় জামে মসজিদে জুমার নামাজের সময় নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেন আমির হামজা। পরে তার বিরুদ্ধে মামলা হয়। আমাদের কাছে প্রত্যেকটা প্রাণের দাম অনেক বেশি। সে গরিব হোক, বড়লোক হোক, সাদা হোক, কালো হোক, ধনী হোক, দরিদ্র হোক, আমরা মনে করি প্রত্যেকটা প্রাণ সম্মানী, প্রত্যেকটা প্রাণ মূল্যবান। আমরা যখন দেখেছি বিগত 5 আগস্টের পরে মসজিদের ইমাম মৌলানা রইসুদ্দিনকে ওপেন মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হয়েছে, আমরা রাজপথে আন্দোলন করেছি। বিগত 1 বছর হয়ে গেল এই আসামিরা দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছে। আজকে এমুক মারা গেলে বিচারের দাবিতে রাজপথ উত্তাল করা হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের আল্লামা শহীদ নুর ইসলাম ফারুকীর প্রাণের কি কোনো মূল্য নাই? আমাদের খাজা বাকি বিল্লার কি কোনো মূল্য নাই? আমাদের মাওলানা রইসুদ্দিনের প্রাণের কি কোনো মূল্য নাই? আমি দায়িত্বহীন ভাষায় কক্সবাজার, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া দায়িত্বহীন কণ্ঠে দেশবাসীকে জানাতে চাই, অনতি বিলম্বে আপনাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই সমস্ত মানুষদেরকে নির্মমভাবে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে, অনতি বিলম্বে দিব্যি ঘুরে ফেরা ঘাতক হায়নাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির কার্যকর করতে হবে। আসুন আগামী 27 এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে মসজিদের ইমাম মৌলানা রইসুদ্দিনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি বিচারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাদের সকল সংগঠন পর্যন্ত সবার একান্ত ঐকান্তিক উপস্থিতিতে আমরা প্রতিবাদ মিছিল করব। প্রধানমন্ত্রীর বরাবর আমরা স্মারকলিপি দিব এবং আমরা চাই, ওরা কিন্তু এখনো আছে, আজকে হয়তো শহীদ ফারুকীকে তারা মেরে ফেলেছে, রইসুদ্দিনকে মেরে ফেলেছে, এই সমস্ত অপরাধীরা দিব্যি যখন ঘুরে বেড়ায় বুঝতে হবে তারা একদিন সুযোগ পেলে আপনাকেও মেরে ফেলবে। এরা এই দেশের নতুন কেউ না। 47 তাদেরকে কেউ বুঝে নাই, 71 তাদেরকে কেউ বুঝে নাই, 81 তো বুঝে নাই, 86 তো বুঝে নাই, 91 তো বুঝে নাই, 96 তো বুঝে নাই, 25ও বুঝবে না, 38ও বুঝবে না। এরা সব সময় এক শ্রেণীর মানুষ আছে যারা এই দেশের সত্যিকার অর্থে যারা আল্লাহর ওলির পক্ষে কথা বলে, রাসূলুল্লাহর পক্ষে কথা বলে, তারা তাদের কণ্ঠকে রুদ্ধ করতে চায়। আমরা কি আলাদা থাকবো না এক থাকবো? কারা কারা ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আপনারা হতাশ হবেন না। আমাদের রইসুদ্দিনের রক্ত আসলেই ইনশাআল্লাহ বৃথা যাবে না। এক মাকে কিন্তু শীত যায় না। আরে বিচার উপর দিকে হবে, অপেক্ষা করো। আমরা মোমেন, আমরা বলি আল্লাহকে মহব্বত করি, নবীজিকে মহব্বত করি, সাহাবায়ে কেরামকে মহব্বত করি, আহলে বাইতকে মহব্বত করি, পাকে পাঞ্জাতনকে মহব্বত করি, জশ্নে জুলুস পালন করি, ফাতিহা করি, ইসালে সওয়াব করি, জশ্নে জুলুস করি, মাজার জিয়ারত করি। ইনশাআল্লাহ চলছে, চলবে। এটাই হলো সঠিক পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, শান্তির পথ, শান্তির পথ। এখন ঘরে বসে থাকার সময় নাই, এখন ঘরের কোনায় বসে থাকার সময় নাই। এখন আমাদের দাবি আমরা আদায় করতে হবে।
নম্র ভাষায় থাকলে অনেকে দুর্বল মনে করে। আপনারা ইনশাল্লাহ যদি থমকে যান তাহলে শেষ। আর বাতিল অপশক্তির বিপরীতে যদি দাঁড়িয়ে যান সাহস করে, তবেই আপনি বাংলাদেশ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। আমরা কি বেঈমান না মুমিন? একটা সিরাত আছে না নাই? আমরা কি বাঁকা পথে না সোজা পথে? সোজা পথের নাম কি? ইহদিনাস সিরাতাল, জোরে কোন নাম? মারহাবা। সিরাত মানে রাস্তা। সিরাত মানে কি? অনেকে মুখে আছে সিরাত কিন্তু ভিতরে বাঁকা। মুখে আছে ইসলাম, ভিতরে কিছুই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আর শরিয়ার কথা কয় না, এখন আর নবীর পক্ষে আর কথা কয় না, এখন শুধু চাই ক্ষমতা। কইব ক্ষমতা না জনতা? না, ঠিক আছে তো। আল্লাহ মাজার ভাঙ্গা কেউ ক্ষমতা, খোদার গজব পর্ব। 97টা মাজার মাংস আমাদের এমপি মহোদয়কে বলে দিলাম। এগুলো আপনি বলবেন, কোটি কোটি সুন্নি জনতা আপনার সাথে আছে। এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ। 53 বছর পর এই বছর আমরা কোনোদিন দেখি নাই কোনো আল্লাহ মাজার একটা ফুলের টুকা দিছে। যারা দিছে তারা কারা? এখনো ফেসবুকের পাতায় ঘুরতেছে, এখনো ইউটিউবে ঘুরতেছে। তদন্তের নামে বাহানা না করে আমি বলবো, তরিকা বান্ধব, অলি বান্ধব আমাদের এমপি মহোদয় এগুলো তুলে ধরবেন। ইনশাল্লাহ আমরা আছি আপনার সাথে। হকের এক হানজালা কথা বলছে, সে যে কোনো অঙ্গনের হোক, সারা বাংলাদেশের সুন্নি জনতা তাকে সমর্থন দিয়েছে। আমরা আমাদের নবীকে এত ভালোবাসি, নবীর পক্ষে কথা বলে কলিজাটা উজাড় হয়ে যায়। সে কওমীকরণ হতে পারে যখন সে সংসদে দাঁড়াইয়া বলছে যে এই দেশে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের সর্বোচ্চ শাস্তির বিধান কার্যকর করতে হবে, এবং দার্থহীন কণ্ঠে বলছে যে আমার নবীকে যারা শেষ নবী মানে না তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। দার্থহীন ভাষায় বলার পরে আমাদের মন ঠান্ডা হইছে। আমরা এটাই চেয়েছিলাম, আমাদের জীবন তুচ্ছ, মোস্তফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। কিন্তু তার ডানে বামে সামনে পিছনে অনেক ইসলামী দলের লোকজন বসা ছিল, যারা ইসলাম কায়েম করতে চায়, যারা শরিয়া কায়েম করতে চায়, যারা তো টিকিট দিতে পুরো সব ব্যস্ত বাড়াই দিছিল। হ্যাঁ, আমি ভাবছিলাম যখন হানজালাই বক্তব্য দিছে, আমি মনে মনে ভেবেছিলাম যে ওই সমস্ত ধর্ম যারা ধর্মের নামে কথা বলেছে, যারা বলেছে আমরা ইসলাম প্রিয়, তারা মনে হয় টেবিল থাপড়ায় ভাঙ্গে ফেলাইব। দেখলাম যে একটা কথাও বলে নাই। তার মানে বুঝতে হবে নবী বড় জিনিস না, নবীকে ইউজ করে, ইসলামকে ইউজ করে তারা এই দেশ এবং দেশের মানুষের বিপরীত অবস্থা নিতে চায়। আর নাইলে কথা বললেন না কেন? প্রতিবাদ করলেন না কেন? 2 মাস হয়ে যাওয়ার পরও এই পর্যন্ত আপনারা ইসলামী মূল্যবোধের আলোকে একটা কথা সংসদ উত্থাপন করলেন না কেন? আপনারা যদি সকল বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষদের পক্ষ থেকে ম্যান্ডেট নিয়ে থাকেন, তাইলে মাজার ভাঙলো, এই ব্যাপারে কথা বললেন না কেন? নবীর বিরুদ্ধে কটূক্তি করলো, এই ব্যাপারে কথা বললেন না কেন? রইসুদ্দিনকে হত্যা করলো, এই ব্যাপারে কথা বললেন না কেন? তার মানে বুঝতে হবে আপনাদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই। আমার অন্য কোনো কিছু নিয়ে আফসোস নাই। আমি অত্যন্ত সার্থক হব শুধু সুন্নিরা যদি এক হয়ে যায়। আর কিছু আছে? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না, রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি বলবো যারা সুন্দর করে ধর্মের কথা বলেন, এদের নাটক দেখতে দেখতে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। কথা কি সঠিক? এই জন্য বলুন, ইজ্জতের মালিক কে? জাহান্নামের উপর একটা রাস্তা হবে কি না? বলেন না কেন?